অবশেষে নৈতিক স্খলনের দায়ে জামাত ইসলাম থেকে বহিষ্কার করা হলো তরুণীকে নিয়ে আপত্তিকর আচরণের ভিডিও প্রকাশ হওয়া গাজী নজরুল ইসলামকে। জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এহসানুল মাহবুব জুবায়েশ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, সাংগঠনিক তদন্তে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হয় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? জামাত ইসলামের এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে, সামাজিক দৃষ্টিভঙ্গিতে অনৈতিক ওই বিষয়টিকে কাভার আপ কিংবা ধামাচাপা দিতে অনেকে ইসলামকে ব্যবহার করেছেন। কেউ কেউ একে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে গাজী নজরুল ইসলামকে উন্নত চরিত্রের পুরুষ বলেও দাবি করেছিলেন। কী হবে তাদের সেসব ব্যাখ্যার? চলুন দেখি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গাজী নজরুল ইসলাম হঠাৎই টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিলেন। 20 জুলাই সোমবার রাতে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ভিডিওতে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে অবস্থান করতে এবং ফোনে কথা বলার পাশাপাশি ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। বিভিন্ন নথিতে ওই তরুণীর বয়স 18 এবং কোথাও কোথাও তার বয়স 18-র কম বলেও সন্দেহ প্রকাশ করা হয়। দ্রুত ওই ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে আলোচনা সমালোচনা এবং নিন্দার ঝড় বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্নও তুলেছেন, চাকরি দেওয়ার নাম করে কি ওই তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত কাটাচ্ছিলেন সংসদ সদস্য? সাবেক এনসিপি নেত্রী ডক্টর তাসনিম জারা এই অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন। জামাতের আরেক এমপি গাজী এনামুল হক নিজ দলের এমপির বিরুদ্ধেই কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ইসলামে তো বৈধ কাজ প্রকাশ্যে করার বিধান, যা গোপনে করেছেন সেটাকে আবার কেউ কিভাবে যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করতে চাইছে। পরিস্থিতি সামাল দিতে সোমবার রাতেই সাতক্ষীরা জেলা জামাতের মিডিয়া সেল পরিচালিত ক্রাইম বার্তা দাবি করে, ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। এটি একটি ভুয়া বা বিকৃত ভিডিও। পরদিন অর্থাৎ মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে নিজেকে নিষ্পাপ দাবি করে বিবৃতি দেন গাজী নজরুল ইসলাম। বিবৃতিতে তিনি দাবি করেন, প্রথম স্ত্রীর সম্মতিতে কথিত তরুণী মরিয়ম খাতুনের সাথে তার বাবার বাসায় পারিবারিকভাবে বিয়ে হয় 17 জুন, অর্থাৎ ঘটনার 1 মাস আগেই দ্বিতীয় বিয়ে করেছেন তারা। এই স্ট্যাটাস দিয়ে মূলত বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগকে নাকচ করার চেষ্টা করেছেন গাজী নজরুল ইসলাম। কিন্তু এর চেষ্টায় বাদসাধে বিভিন্ন দপ্তরে জমা দেওয়া তরুণী মরিয়ম খাতুনের বায়োডাটা। 22 জুন স্বাক্ষর করা বায়োডাটায় নিজেকে অবিবাহিত বলে উল্লেখ করেন ওই তরুণী। শুধু তাই নয়, গণমাধ্যমের কাছে এই বিয়ে কোথায় হয়েছে তা জানেন না বলে জানান স্বয়ং কাজী। এছাড়া ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে কাবিননামা লেখা হয়েছে বলেও জানিয়েছিলেন ওই কাজী। কথিত স্বামী স্ত্রী এবং কাজীর দেওয়া এসব পরস্পর বিরোধী তথ্য সমালোচনার আগুনে ঘি ঢেলে দিয়েছিল। এগুলো ছিল স্থানীয় প্রভাব খাটিয়ে এবং ব্যক্তিগত পর্যায়ে নিজের দোষ খণ্ডনের একরকম চেষ্টা। এরপর শুরু হয় 75 বছর বয়সী বৃদ্ধ জামাত নেতা সমর্থনে ও তার কৃতকর্মকে দায়মুক্তি দিতে সমমনাদের প্রতিযোগিতা। জামাতের এমপি গাজী নজরুল ইসলামের রোমান্সের ভিডিও লিঙ্ক 2023 সালের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সালাউদ্দিন আম্মার তরুণীর সাথে অন্তরঙ্গ ভিডিও প্রসঙ্গে গাজী নজরুল ইসলামের প্রশংসা করেন। তিনি বলেন, 2-4টা স্ক্যান্ডাল না থাকলে কিসের সংসদ সদস্য? জামাতপন্থী আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার 75 বছর বয়সী বৃদ্ধ সংসদ সদস্যের সাথে তরুণীর একান্ত ভাইরাল ভিডিওকে ডিপ স্টেটের কারসাজি বলে দাবি করেছিলেন। আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল্লাহ আনসারি বলেন, যারা ওই ভিডিও ভাইরাল করেছেন তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একই সাথে নজরুল ইসলামকে দিনের অতন্দ্র প্রহরী এবং কোটি কোটি মুসলমানের কলিজা বলে প্রশংসা করে রফিকুল্লাহ আনসারি বলেন, উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাই আরও 2টা বিয়ে করুক। হালাল জিনিস, এটাতে কোনো শরম নাই। নিজের ফেসবুকে কি বলেছিলেন মাওলানা রফিকুল্লাহ আনসারি, চলুন একটু শুনে আসি। তাদের স্বামী স্ত্রীর ভিডিওটা ভাইরাল করে কি শান্তিটা পেলেন? আর মিডিয়া এমনভাবে লিখতেছে যেন মাস্তি মারতেছে আর কি। শোনেন, হে মুসলমান ভাই বোন, একদিন রবের সামনে আপনাদেরকে হাজির হতে হবে। ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। যেদিন তোমাদের ভিডিও আমি ভাইরাল করব আমার ট্রাইব্যুনালে, তোমাদের কোনো শক্তি থাকবে না। ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেন
সাতক্ষীরা জেলা জামাত ইসলামী সেক্রেটারি আজিজুর রহমান গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নজরুল ইসলামের অবস্থানকে সমর্থন করে তিনি বলেন, এমপি প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ে করেছেন। তাদের ধারণা, ঢাকার একটি বাসার সিসিটিভি ফুটেজ বা গোপন ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে তা অসৎ উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সব বয়ান উলটপালট হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলামীর তদন্তে গাজী নজরুল ইসলামের চারিত্রিক স্খলনের প্রমাণ পায় তারা। এখন যারা ইসলামের অপব্যাখ্যা সহ নানাভাবে নৈতিক স্খলনজনিত অপরাধ থেকে গাজী নজরুল ইসলামকে রক্ষা করতে চেয়েছিল, তারা কি বলবেন? কোনো বিষয় তদন্তের আগে ছলে বলে কৌশলে কোনো সম্ভাব্য অপরাধীকে মুক্ত করতে চাওয়া জামাত নেতারাই বা কীভাবে তাদের নিজেদের দায়মুক্ত করবেন? গাজী নজরুল ইসলামের অপরাধের আড়ালে একটি বিষয় আলোচনার বাইরে থাকছে বলে অভিযোগ করছেন অনেকেই। তাদের বক্তব্য হচ্ছে, গাজী নজরুল ইসলামের অপরাধ প্রকাশ করতে গিয়ে একজন তরুণীর ছবি ও পরিচয় যেভাবে প্রকাশ করা হয়েছে তা প্রকাশ করা উচিত হয়নি। একজন সংসদ সদস্য এবং রাজনীতিক কিভাবে এ ধরনের সামাজিক অপরাধের সাথে জড়িয়ে পড়েন, কিংবা চারিত্রিকভাবে দুর্বল মানুষ কিভাবে সংসদ সদস্য হিসেবে মানুষের সমর্থন পান? সামাজিক ন্যায় বিচারের দৃষ্টিতে বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। আপনিও কি এমনটি মনে করেন? কমেন্ট করে জানান।